আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজ আমি আপনাদের দেখাবো সর্ষে ইলিশের একটি মজাদার রেসিপি। ইলিশ মাছ কম বেশি আমরা সবাই পছন্দ করি, আমারও খুবই পছন্দের একটি মাছ। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন আমি মাছগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি। এদিকে আমি একটি বাটিতে সরিষা নিয়ে নিয়েছি। আমি 1 টেবিল চামচ কালো সরিষা আর 1 টেবিল চামচ হলুদ সরিষা নিয়ে নিয়েছি। হলুদ সরিষাটাকে অনেকে সাদা সরিষা বলে থাকে। আমি এগুলো এখন পানি দিয়ে ভিজিয়ে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। শুধু কালো সরিষা বা সাদা সরিষা দিয়ে মাছটা রান্না করলে অনেক সময় মাছটা তেতো হয়ে যায়, তাই আপনারা চেষ্টা করবেন যতটুকু পরিমাণ কালো সরিষা নেবেন ততটুকু পরিমাণ হলুদ সরিষা নেয়ার। এবার আমি সরিষাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলো একটি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচামরিচ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটি বাটিতে ঢেলে নেব। এবার আমি মাছগুলোকে মাখিয়ে নিব, সেজন্য এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। এবার মাছগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে মাছগুলোকে মাখিয়ে 10 থেকে 15 মিনিট মেরিনেট করে নিতে পারেন, তবে আমি মেরিনেট করব না, সরাসরি মাছটা রান্না করে নিব। এবার আমি চুলোর উপর একটি প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। যেহেতু সরিষা ইলিশ সেহেতু সরিষার তেল দিয়ে রান্না করলে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ বাটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন, তবে আমি যেহেতু কাঁচামরিচ দিয়েছি 4টে, সেজন্য আমি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব। মশলাটা ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম সরিষা বাটা। এবার মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানোর জন্য এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। যে বাটিতে আমি সরিষা বাটাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই পানিটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। সরিষা ইলিশ রান্না করার জন্য খুব একটা মশলার প্রয়োজন নেই। এতে করে ইলিশ মাছের যে নিজস্ব একটা স্মেল আছে সেটা আর থাকে না, তাই সরিষা ইলিশ রান্নার জন্য খুব অল্প মশলার প্রয়োজন হয়। এবার আমি মাছগুলোকে এভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। মাছগুলো আমি একটু উল্টে দিব যাতে মশলাটা দুই পাশেই ভালোভাবে লেগে যায়। মাছগুলো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। মাছগুলোকে একটু নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এবার মাছগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে কিছু সময় রান্না করে নিব। তবে মাছগুলো 2-1 বার মাঝে মাঝে উল্টে দিতে হবে, এতে করে মাছের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যাবে। আমার ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমি মাছগুলো একটু উল্টে দিব।
তবে মাছগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। খুব সাবধানে মাছগুলো উল্টাতে হবে। মাছগুলোকে আমি আবার ঢেকে কিছু সময় রান্না করে নিব। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার আমি এর মধ্যে 4টে কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। মাছটা একটু নেড়ে চেড়ে দিব। এভাবে আমি ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। ঝোলটা শুকিয়ে গেছে। আপনারা কিন্তু লবণটা অবশ্যই চেক করে নেবেন। মাছগুলোকে আমি আবার একটু উল্টে দিলাম। খুবই সাবধানে উল্টাতে হবে। আমার মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে। ঝোলটাও একদম টেনে এসেছে। এবার আমি চুলোটা বন্ধ করে দিব। দেখুন তেলটা উপরে উঠে এসেছে। মাছটা আমি তুলে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগতেছে। এভাবে যদি আপনারা সরষে ইলিশটা রান্না করেন খুবই ভালো লাগবে। আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আশা করি সকলেরই ভালো লাগবে। এটা খেতেও কিন্তু দারুণ মজার হয়। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।